আবার কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে পরেই রেন্ডিলিগুলোতে এসে গেছে আরও এক ঝাঁক ফুল, তবে আগের বারের থেকে একটু কম। সব থেকে বেশি যেটাতে আছে সেটা হচ্ছে আমার সব থেকে পুরনো বাস্কেটটা, যার নাম হচ্ছে পিঙ্ক চম্পো। এমনকি আজ সকালেও ঝোড়ো হাওয়া দিয়ে এক ফসলা বৃষ্টি হয়ে গেল। এরই মধ্যে আমি আজকে আমার গার্ডেন ওভারভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজ থাকছে আমার মে মাসের গার্ডেন ওভারভিউ। রেন্ডিলি গাছের ঠিক ওপর পিছন দিকেই আছে আমার করবি গাছগুলো। প্রত্যেকটা গাছে আবারও ফুল এসে গেছে। মোট 3টে গাছ আছে। এইটা হচ্ছে থোকা করবি, গোলাপি কালারের, কুড়ি এসছে, আর বাকি দুটোতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। করবি গাছের পাশেই আছে আমার এই কুন্দ ফুলের গাছটা, যেটাতে এখন আর ফুল নেই, প্রচুর ফুল দিয়েছিল। আর তার পাশেই আছে আমার স্থলপদ্ম গাছটা, যেটা আমি ডালপালা কেটে দেওয়ার পরে নতুন নতুন পাতা ছেড়েছে। কিছু কিছু পাতা আবার অতিরিক্ত গরমে হলুদ হয়ে ঝরেও গেছে। আর নিচে আছে দুপাশে দুটো আগিবের গাছ, তার সামনে আছে দেশি ভ্যারাইটির কিছু নয়নতারা। এবারে এপাশ থেকে স্টার্ট করি। আমার একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে বুগেনভেলিয়াগুলো। দেখুন কী হারে সব কটা গাছে ফুল ফুটে আছে, টপ টু বটম। পাতা প্রায় দেখাই যাচ্ছে না এই গাছগুলোতে। আর হলুদটাতে একটু কম হয়, তবে এবারে দেখছি হলুদটাতেও বেশ কিছু ফুল ফুটেছে। প্রচুর ফুল রয়েছে হলুদ গাছটাতেও। আমার সব থেকে কালারটা খুব ভালো লাগে। এটার পিছন দিক দিয়ে আছে ফায়ার ওপাল। ফায়ার ওপালেও দেখুন কুড়ি আসছে। এই যে শীতকালের কালারটা আরেকটু ব্রাইট হয়, এখন একটু এরকম রয়েছে। তার পাশে আছে আরেকটা যেটা বাই কালার হয়, ওটাতেও দেখুন ফুল আসছে ডালগুলোতে। আর এ পাশে রয়েছে পিচ কালারেরটা, এটাতেও দেখুন প্রচুর ফুল রয়েছে, এই যে ভর্তি। তার পাশে আরেকটা একটু অরেঞ্জিশ কালারের, দেখুন এটার ফুলটা কিছুদিন হলো ঝরে গেছে। আর এ পাশে রয়েছে আমার চেরি ব্লসম, যেটা সাদা রঙের প্রথমে হয়, তারপরে কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে ডিলান্সি হোয়াইট রয়েছে, আর এখানে আরেকটা পিচ কালারের বুগেনভেলিয়া রয়েছে। পাঁচিলের ওপরে রয়েছে ওইদিকে একটা, আর ওই পাশ দিয়ে উকি মারছে একটা থোকা। এই ছিল আমার বুগেনভেলিয়ার সম্ভার, যেগুলো আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করলাম। বুগেনভেলিয়ার ঠিক পাশেই আছে আমার টেকোমা গাছটা, যেটা দেখুন ওই বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠছে। আর তার মাঝখানে আমি পার্সেলিনের ছোট ছোট পটে করে গাছ দিয়ে রেখেছি। পিছন দিয়ে একটা ব্লু ডেজের গামলা দেখা যাচ্ছে। এখানে রয়েছে সিঙ্গেল টগর, আর এই যে ডবল টগরের গাছটা, ডবল টগর গাছটা কিন্তু বেশ কিছু ফুলও রয়েছে। তার সামনে আছে আমার দত্তপিয়া গাছটা। দত্তপিয়া গাছে তো সব সময় কোনো না কোনো স্টিকে ফুল থাকে, আজকেও দেখতে পাচ্ছেন ফুল রয়েছে। আর ঠিক তার পাশেই আছে আমার কাঠচাপা গাছটা, যেগুলো থোকায় থোকায় ফুলে ভরে রয়েছে। বৃষ্টির জল পেয়ে গাছটার চেহারাই হয়ে গেছে অন্যরকম। দেখতে পাচ্ছেন পুরো থোকাগুলো একদম বলের মতন হয়ে রয়েছে। 4টে থোকা আপাতত দেখতে পাচ্ছি, সব কটাতেই ফুল রয়েছে। এই গাছগুলোর সামনে দিয়ে আছে আমার কিছু রঙ্গন গাছ। এখানে এই যে মিনিয়েচার যে লাল রঙ্গনটা, তার পাশে আছে হলুদ রঙ্গনটা, এই পাশে আর একটা লাল রঙ্গন, এটা একটু বড় ফুল হয়, তো এখন এটাতে ফুল নেই। এ পাশে রয়েছে আরও একটা রঙ্গন ফুলের গাছ। এখানে পাঁচিলের পেছন দিয়ে রয়েছে আমার ইউফোরবিয়া মিলির বেশ কয়েকটা গাছ, যেগুলো আমি ওইখানেই রেখে দিয়েছি। জল বৃষ্টি সবসময় ওখানেই রাখছি আজকাল গাছগুলোতে। আর এ পাশে রয়েছে আমার মর্নিং গ্লোরির গাছটা। প্রতিদিনই বেশ কয়েকটা ফুল হয়, তো আজকে একটাই মাত্র ফুল ফুটেছে। খুব সুন্দর আমার এই মর্নিং গ্লোরির কালারটা। তার পাশে আছে এই পাঁচিলের ওপরই আরেকটা ব্লু ডেজের গাছ। এবারে দেখাচ্ছি সিঙ্গেল প্যাটার্নের মাধবীলতা। প্রচুর ফুল এসছে। আপনাদের আমি বলেছিলাম বৃষ্টি হওয়ার সাথে সাথেই মাধবীলতার গাছের চেহারাই বদলে যায়। দেখুন প্রচুর, প্রত্যেকটা ডালে ডালে প্রায় ফুল হয়ে রয়েছে গাছটা আমার। ফুলের সংখ্যাটা আরও বাড়বে। ওই লতিয়ে লতিয়ে সব পাঁচিলের ধারে চলে যাচ্ছে। এই তোরা এদিকে আয়, তোদের দেখাবো। এই দেখুন সমস্ত ডালে ডালে ফুল হয়ে রয়েছে। এত হাওয়া দিচ্ছে আজকে, সব গাছগুলো এধার ওধার পাল্টি খেয়ে যাচ্ছে। তার সামনে দিয়ে আছে আমার একটা পেয়ারা গাছ। আর এই রঙ্গন গাছগুলোর সামনে দিয়ে আছে আমার কচিয়া ঝাউয়ের 5টা গাছ। এগুলো তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে হয়ে রয়েছে। তবে অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু কচিয়া নষ্ট হয়ে যাবে। যদি ক্রমাগত বৃষ্টি হয় আমি তখন এদেরকে একটু শেড প্রোভাইড করব। তো জায়গাটা আমার এইরকম দেখতে লাগছে। মর্নিং গ্লোরির পাশে আছে এই যে একটা রুয়েলিয়া গাছ, তার পাশে আছে আমার এই থুজা ঝাউয়ের গাছটা। আর পাঁচিলের ওপরে রয়েছে এই পাউডার পাফের গাছ। আর এপাশ দিয়ে রয়েছে বেশ কিছু রুয়েলিয়া, যেগুলোতেও কিন্তু ফুল রয়েছে। এটা হচ্ছে গোলাপি, আর এটা হচ্ছে একটা সাদা।
এই গাছগুলো কিন্তু খুব ইজিলি গ্রো হয় আর খুব পরিমাণে ফুল বেশি থাকে। তার পাশেই আছে আমার সাদা কাঞ্চন ফুলের গাছটা, এটাও আমি বন মহোৎসব সপ্তাহে ফ্রি গিফটে পেয়েছিলাম। এ পাশের কর্নারে মিনি সানফ্লাওয়ারের গাছটাতেও রয়েছে প্রচুর ফুল। অনেকগুলো সানফ্লাওয়ার ছিল, গরমে অতিরিক্ত গরমে সেগুলো নষ্ট হয়ে গেছিলো। যেই 2-3টে বাঁচাতে পেরেছি তারা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আছে আমার এই যে ডবল মাধবীলতার গাছটা, বেশ কিছু ফুল হয়ে যাওয়ার পরে সেগুলো ঝরে গেছে, এখন আবার নতুন করে কুড়ি হচ্ছে। এগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যায়, সাদা থেকে আস্তে আস্তে ডিপ পিঙ্ক হয়ে যাবে। তার পাশে রয়েছে আমার অ্যালামান্ডার বেশ কিছু গাছ। এটা হচ্ছে হলুদ অ্যালামান্ডার, এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা অনেক দিন ধরেই ফুল ফুটছে। আর এই পিছনে রয়েছে ফাউন্ড কালারের অ্যালামান্ডা গাছটা, যেটাতেও কুড়ি এসে গেছে। অ্যালামান্ডা গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার রেড কাঞ্চনের গাছটা, এটাও আমার বন মহোৎসব সপ্তাহে ফ্রি পাওয়া গাছ। আর তার পিছন দিক দিয়ে রয়েছে আমার লাইন দিয়ে 4টে নাকচম্পা গাছ, প্রত্যেকটাতেই কুড়ি এসে গেছে। কিছু দিনের মধ্যেই ফুলের দেখা আমি পেয়ে যাব। সব কটা ডগায় দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এগুলোর সামনে দিয়ে রয়েছে আমার অ্যামারেজ লিলির গাছগুলো, ফুল হয়ে যাওয়ার পরে এখন গাছগুলোর এরকম চেহারা হয়ে রয়েছে, পুরো পাতায় ভরে গেছে। তার পাশ দিয়ে আছে একটা জবা গাছ। এখানে রয়েছে আমার সিঙ্গেল স্থলপদ্মর গাছটা, মাঝখানে দেখিয়েছিলাম আপনাদের, কুড়ি এসে গেছে। এখানে রয়েছে ব্রিডিং হার্টস। তার পাশে রয়েছে আমার এই মেস্তা জবা বলে নাকি জানি না, এই গাছটা কেমন কেমন হয়ে যাচ্ছে জানি না, অতিরিক্ত জলে বোধহয় পাতাগুলো এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এটার একটু ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি করি। এখানে রয়েছে আর একটা জবা গাছ, এখানেও একটা অ্যামারেজ লিলির গাছ, আর এখানে আর একটা জবা গাছ, এরও অবস্থা খুব একটা ভালো নেই। এই কর্নারে রয়েছে আমার এই নীল অপরাজিতার গাছটা, যেটা রিপোর্টিং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন কত ফুল ফুটেছে আজকে গাছটাতে, সমস্ত গাছ জুড়ে 8-10টা ফুল ফুটে আছে। ফুলের সংখ্যাটা আরও বাড়বে, দেখুন কুড়িও এসে গেছে প্রচুর। এই অপরাজিতার গাছের পাশে আছে আরও একটা অপরাজিতা গাছ, যেটা সমস্ত পাতা শুকিয়ে পড়ে গেছিলো, তো আমি ডাল কাটিং করে রেখে দিয়েছিলাম। দেখুন তার থেকে প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছে, কয়েকদিনের মধ্যে ফুলেরও দেখা পেয়ে যাব। এবারে দেখাচ্ছি জুঁই গাছটা। জুঁই গাছে এসেছে প্রচুর পরিমাণে কুড়ি, তার সঙ্গে সঙ্গে বেশ কটা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন অজস্র ফুল রয়েছে, তার সঙ্গে রয়েছে কুড়ি। আর গন্ধ তো আলাদা করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন জুঁই ফুলের গন্ধ। জুঁই ফুল গাছের এই পাশে রয়েছে আর একটা জবা গাছ, খুব সুন্দর একটা ফুল এতে আজকে ফুটেছে। এই গাছগুলোর ওপরে এই কর্নার দিয়ে রয়েছে একটা পার্পল হার্টের গাছ, দেখুন একে ছেটে কেটে দিয়েছিলাম, এখন কি সুন্দর পাতায় পাতায় ভরে রেখেছে আমার এই কর্নারটা। জুঁই ফুল গাছগুলোর পাশ দিয়ে আছে বেশ কয়েকটা এই পুনে ব্যাঙ্গালোর জাতীয় জবা গাছ, সেখানেও দেখুন ফুল রয়েছে। ফুলের সাইজটা একটু ছোট হলেও ফুল কিন্তু ফুটে আছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে অজস্র কুড়ি। এটা গতকাল ফুটেছিল, আজকে স্পেন্ট হয়ে গেছে, কিন্তু আরও কুড়ি দেখুন রয়েছে গাছে। ওই জবা গাছগুলোর নিচ দিয়ে রয়েছে বেশ কিছু রিওর ভ্যারাইটি। এখানে রয়েছে আজওয়াইন, এগুলো আমি ছোট ছোট করে সাজিয়ে রেখেছি এই কর্নারগুলো ঠিক রাখার জন্য। এবার এই মিডিল পোর্শনটা দেখুন, এখানে অনেকগুলো জবা গাছ আছে আমার পরপর, কোনোটাতে কুড়ি আছে কোনোটাতে নেই। এটা হচ্ছে আমার নীল জবার গাছটা, অসংখ্য কুড়ি এসছে, মাঝখানে মিলিবাগ হয়েছিল ওষুধ দেওয়ার পরে, এখন আবার কুড়ি চলে এসছে। জবা গাছগুলোর সামনে দিয়ে আছে আমার শীতের গাজানিয়া, এখনও 2-4টে করে ফুল দিচ্ছে। আমি কিন্তু বৃষ্টিতে এদের এখানেই ফেলে রেখে দিয়েছি, আপাতত তো ঠিকই আছে। 2টো গাছ আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু 6টা গাছ এখনও ঠিক আছে। আর এই সাইডে রয়েছে আমার একটা লাল জবা গাছ। এপাশে রয়েছে আমার বেলি ফুলের গাছগুলো, পরপর 5খানা গাছ, সঙ্গে রয়েছে প্রচুর ফুল। এই গাছগুলোতেও গন্ধ একেবারে, মানে বিকেলের দিকে যখন ফুলগুলো ফুটে থাকে গন্ধে একদম ভরিয়ে রেখে দেয় আমার বাগানটা। বেলফুল গাছগুলোর ঠিক পেছনেই আছে আমার এক ঝাঁক দেশি জবার গাছ, যেগুলোতেও বেশ কিছু ফুল ফুটে রয়েছে। আর সবথেকে যে বেশি ফুল ফোটে সেটা হচ্ছে এই গোলাপিটা আর এই সাদাটা। এইগুলোর থেকে আমি এই 2টো গাছ থেকে প্রতিদিন 7টা-8টা করে এক একটা গাছে ফুল পাই। এই গাছগুলো লাগালে ঠাকুরের ফুলের কোনো অভাব হয় না। আমি এই জন্য বলি গরমের সময় দেশি জবা আপনারা অবশ্যই লাগাবেন, তখন কিন্তু এই ট্রপিক্যাল জবাগুলো খুব একটা ভালো ফুল দেয় না, এই ফুলেই আমাদেরকে পুজো দিতে হয়। এদের পাশেই আছে ক্যাটসক্ল গাছটা, সেটাতেও কিন্তু আজকে বেশ কিছু ফুল ফুটেছে, একদম গাছটা ওপর পর্যন্ত উঠে গেছে আমার ওই আর্চ যেখানে করা আছে সেই পর্যন্ত। খুব সুন্দর ফুল হয়েছে দেখুন, আর কালারটা খুবই ব্রাইট। এবারে সেন্টারে চলে আসি। সেন্টারে তো আমার এইখানে এখন আলো করে আছে এই পার্সেলিনের এই গাছটা, পাশে হলুদটাতেও 2-4টে করে ফুল আসছে। তার পেছনে রয়েছে আমার 2টো পদ্ম গাছের টাব।
একটা জিনিস দেখাই বন্ধুরা, পদ্ম গাছে কিন্তু কুড়ি চলে এসছে। আমার এটা মিনিয়েচার পদ্ম। এতদিন এত গরমে আমি তো ভেবেছিলাম এবারে ফুলই পাবো না। দেখুন এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, কিছুদিনের মধ্যে ফুল ফুটবে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা তো স্ট্যান্ডিং লিভস এসে গেছে, আশা করছি এখানেও পদ্মর কুড়ি চলে আসবে। তার পেছনেই রয়েছে আমার সাইকাসের একটা গাছ, আর এখানে একটা ভ্যারিগেটেড অ্যাগেভ। আর মাঝখানে এই যে আমি গামলাটা রেখেছি, এটা পাখিদের জল খাওয়া স্নান করার জন্য থাকে, ওরা এসে এখানে এই সমস্ত করে এই গামলাটার মধ্যে। তার সঙ্গে এখানে ছেড়ে রেখেছি আমি এই যে ওয়াটার ক্যাবেজ বা কচুরিপানা যাই বলুন না কেন সেইগুলো। তো এই সেন্টারের লুকটা আমার এইরকম হয়ে রয়েছে। এবারে মাঝখানে এই লোহার আর্চে আমি ঝুলিয়ে দিয়েছি 9 o'clock বা পর্তুলকার গাছগুলো, যেগুলো আমি ছোট ছোট কাটিং এনেছিলাম গ্যালিস্টিক থেকে, সেগুলো এখন এই আকার ধারণ করেছে। কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে, নিশ্চয়ই তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো কালার আছে এগুলোতে। পিটুনিয়ার গামলা শীতকালে থাকে, আর গরমকালে থাকে আমার এই পর্তুলকার গামলা এখানে। এবার দেখাচ্ছি আমার ভার্টিক্যাল কর্নারটা। ভার্টিক্যাল কর্নারের গাছগুলো বেশ ভালোই আছে এখন, মাঝখানে পুড়ে পুড়ে যাচ্ছিল অতিরিক্ত গরমে। আর নিচের রোতে আছে অনেকগুলো সেন্সিভেরিয়া বিভিন্ন ভ্যারাইটির। ওই কর্নারে একটা ফক্সটেল ফার্ন, আর সেন্টারে আমার বুদ্ধা মূর্তি নিচ দিয়ে রয়েছে আমার পয়েন্সেটিয়ার এক ঝাঁক গাছ। এগুলোর ওই লাল পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো, কেটে দিয়েছিলাম। বর্ষার জল যেই পড়েছে অল্প স্বল্প, দেখুন কি সুন্দর সবুজ পাতায় ভরে গেছে। কর্নার দিয়ে রয়েছে আমার সং অফ ইন্ডিয়া, আরেলিয়া গাছগুলো। আর এই পাশে কিছু কোলিয়াস আছে, তার সামনে দিয়ে আরও কিছু কোলিয়াস এখানে আমি রেখেছি, যেগুলো পরে কাটিং থেকে তৈরি করেছি। এইখানে আছে আরও কিছু নয়নতারা, সাদা রঙের দেশি ভ্যারাইটিটা। আর তার ফাঁকে ফাঁকে রয়েছে আমার নন্দিনীর দুটো গাছ। এই দুটো গাছে খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে, কিন্তু আরেকটা গাছে হচ্ছে না দেখে আমি ওটাকে একটু বেশি রোদে রেখে দিয়েছি। ফুল হলে অবশ্যই দেখাবো। এই সামনে আরও কিছু নয়নতারা, আর এইখানে রয়েছে এই সাদা পেন্টাসের গাছটা, আবার নতুন কুড়ি আসছে। আগের ফুলগুলো শুকিয়ে গেছিল, আমি কেটে দিয়েছিলাম। আর এইখানে রয়েছে আমার সুইট পোটাটো ভাইনের গাছটা। এটা একটা এই যে 30 টাকার কালো গামলার মধ্যে রয়েছে, প্রচুর ছড়িয়ে গেছে গাছটা, তো সুন্দর দেখতে লাগে গাছটা এই অবস্থায়। তার পাশে রয়েছে কিছু ক্যালাডিয়াম, আর এইখানে রয়েছে আমার বার্কিন্সের গাছটা। এটাও আমি গ্যালিস্টিক থেকে এনেছিলাম। বেশ কিছু নতুন পাতা এখানে ছেড়েছে গাছটাতে। এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে বেবি সানরোজ, আর এই যে এনজয় পোথোসের গাছটা, এটাও ডালপালা ছেটে দিয়েছিলাম, দেখুন নতুন কচি পাতায় আবার ভরে গেছে। সিঁড়ির দরজার এই পাশটাতে রয়েছে এই যে অক্সালিকের গাছটা, বাটারফ্লাই প্ল্যান্ট বলে। তার নিচে রয়েছে এই যে আর একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি, তার নিচে রয়েছে জেড মানি প্ল্যান্টের ভ্যারাইটি। আর তার পাশে রয়েছে রাবার গাছ, জেনেডু, ওখানে রয়েছে অ্যাসপারাগাস। আর তার সামনে দিয়ে রেখেছি আমি আপাতত আমার এই কোলিয়াসের পুরো বাঞ্চটাকে, যেগুলো অতিরিক্ত রোদে নষ্ট হয়ে যাচ্ছিল। এই পাশে আনার পরে কিন্তু এদের চেহারাগুলো খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইখানটা আমরা এইরকম কালারফুল করে রেখেছে গাছগুলো। এবারে ট্যাঙ্কের এই পাশটায় চলে এসেছি। এখানে আমার এই 4টে অর্কিডের গাছ রয়েছে, ভালোই রয়েছে তারা। এখানে কিছু ক্যালেঞ্চোর কাটিং দিয়েছিলাম, বসিয়েছিলাম, সেগুলো ধরে গেছে। আর এই যে সিকিম থেকে আনা এই যে গাছগুলো, এই যেটা আমরা হোটেলে যেখানে ছিলাম সেখান থেকেই এনেছিলাম। আপাতত তো দেখছি দাঁড়িয়ে গেছে গাছগুলো, এগুলো সব স্যাকুলেন্ট প্রজাতির। পিছন দিক দিয়ে সেন্সিভেরিয়া দুটো ভ্যারাইটি বসানো আছে। এখানে রয়েছে ডেভিলস ব্যাকবোন, আর তার পাশ দিয়ে রেখেছি আমি আমার এই যে চন্দ্রমল্লিকার কাটিংগুলো। এখানে ব্রোকন হার্ট রয়েছে, এখানে আরও কিছু ছোট ছোট কোলিয়াসের চারা টারা রয়েছে। এই যে জুঁই ফুল গাছের একটা কাটিং বসিয়েছিলাম, সেটাও চারা থেকে এখন দেখুন ফুল দিচ্ছে গাছটাতে। এখানে রয়েছে একটা জেড প্ল্যান্টের গাছ। পাঁচিলের ওপরের পুদিনা পাতার গাছটা বর্ষার জল পেয়ে দেখুন লকলকিয়ে বেড়ে উঠেছে, একদম মরমর হয়ে গেছিল। বৃষ্টি আসলে পুদিনা পাতার চেহারা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। ফ্রেশ পুদিনা পেতে গেলে আপনাদের কিন্তু একটা পুদিনার চারা অবশ্যই রাখতে হবে। যেরকম আমরা তুলসী গাছ রাখি সেরকমই এটাও রাখলে পরে চাটনি ফাটনি খাওয়ার জন্য খুব ভালো। এখানে মানি হটের কাটিং থেকে বেশ কিছু চারা আমি তৈরি করেছিলাম, সেগুলো সব এখন পাতায় পাতায় ভরে গেছে। ওই কর্নারে আছে আমার রাখি ফুলের গাছটা, এটা বেগুনিটা, রেডটা মারা গেছে, এই যে এটার মধ্যে ছিল রেডটা। এগুলোর পাশেই আছে আমার তেজপাতা গাছ, গরমে সমস্ত পাতা ঝরে গেছিলো, আবার এই যে কচি কচি পাতা ছাড়ছে। আর এইখানে এই গামলাটা এই যে ওয়ান্ডারিং জু আপনা থেকে হয়ে রয়েছে, এগুলো আমি কিছুই লাগাইনি, কলিয়াসের চারা বলুন এগুলো সব নিজে থেকে হয়েছে। তার সামনে দিয়ে আছে ওটা লঙ্কার চারা, এগুলোতেও আবার ফুল আসছে। এখানে একটা তুলসী গাছের চারা আছে।
এপাশে একটা গামলাতে বেশ কিছু ওয়াটার ক্যাবেজ হয়ে রয়েছে, দেখুন সবুজে সবুজ হয়ে রয়েছে গামলাটা। এগুলো হচ্ছে আমি বাগানের বিউটির জন্য করে থাকি। কাটিং নিয়ে নেওয়ার পরে চন্দ্রমল্লিকার গাছগুলো এখনও আমি ফেলিনি, কারণ যদি কোনো কাটিং না ওঠে তখন আবার এখান থেকে কাটিং করব বলে রেখে দিয়েছি। এবার এপাশে রয়েছে আমার গোলাপরা, অতিরিক্ত গরমে এদের অবস্থা কাহিল, ফুলের সাইজ ছোট হয়ে গেছে। তবে কয়েকদিন বৃষ্টি হওয়াতে কিন্তু আবার বেশ কিছু ফুলের দেখা পাওয়া যাচ্ছে গোলাপ গাছগুলোতে। এখন আমি খাবারের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি, তা সত্ত্বেও দেখুন বেশ কিছু গাছে ফুল রয়েছে টুকটাক, এবং ফুল হলে তো গোলাপের সব থেকে সেরা। এই দেখুন এখানেও একটা হয়ে আছে, ওই দূরে দেখা যাচ্ছে, এখানেও একটা হয়ে আছে। খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এই গোলাপ, আর গন্ধ কি বলবো বন্ধুরা, খুব সুন্দর। এবার এই পাশটায় আসি, এখানে রয়েছে আমার একটা পাতিলেবুর গাছ, 2-4টে লেবুও ধরে রয়েছে। ফুল গাছটা কাটিং করে দিয়েছিলাম, আবার পাতায় পাতায় ভরে গেছে। তার সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক ক্রোটন। এপাশে আপনা থেকে হওয়া একটা পার্পল হার্টের গাছ, তার মধ্যেও ফুল ফুটে রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু ক্রোটন। এখানে এই যে পুজোতে দেওয়ার জন্য বীজ থেকে করা একটা বেলপাতার গাছ, তার পাশে রয়েছে তুলসী পাতার গাছ। এখানে কয়েকটা হ্যাঙ্গিং করেছিলাম, বেশ সুন্দর ফুলে ফেপে উঠেছে। এখানে বেবি সানরোজ রয়েছে, ওয়ান্ডারিং জু, তার উপরে রয়েছে আজওয়াইন। এখানে রয়েছে একটা এই যে এনজয় পোথোসের গাছ, দেখা যাচ্ছে কিনা জানি না, তার পেছনে একটা ড্রেসিনা। আর এই পাঁচিলের ওপর দিয়ে আরও কিছু চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট রাখা রয়েছে, যেগুলো এখনও কাটিং করা বাকি। এই রেলিংয়ের এই হুকের সঙ্গে লাগিয়ে রেখেছি আমি 3টে আমার পিটুনিয়ার গাছ। এগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। জানি না আর কতদিন এরা ফুল দেবে, মে মাসটা তো শেষ হতে চললো, কিন্তু এত সুন্দর ফুল দিচ্ছে যে মায়া করে এদেরকে আর তুলে ফেলতে পারছি না। থাক যতদিন ফুল দেয় আমার বাগানে। এর নিচ দিয়ে রয়েছে অ্যালোভেরার গাছ, পান গাছ, ওখানে আরও কিছু অ্যালোভেরা, ওখানে রয়েছে সেন্সিবেরিয়া। পাঁচিলের ওপরে এখানে একটা জেট প্ল্যান্ট রয়েছে। এইখানে রয়েছে আমার এই বোতাম ফুলের গাছ, এইটা আমার আগের গাছ থেকেই বীজ পড়ে আপনা থেকে হয়েছিল। আর এখানে রয়েছে জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টগুলো, যেগুলো আমি জুলাই মাসে কাটিং করব। এবার এই দিকটা চলে আসি, এখানে রয়েছে আমার লেমন গ্রাস, তার পিছনে পেন্ডানাস, ওখানে রয়েছে গোল্ডেন অ্যাগ্লোনিমা। এখানে বেশ কিছু চন্দ্রমল্লিকার চারাও রয়েছে। আর এই যে আমার এই যে নন্দিনীর যেই চারাটায় ফুল হয়নি, সেটাকে আমি এখন এখানে এনে রেখেছি। এখানে কিছু শীতের ডায়ান্থাস এখনও ফুল দিচ্ছে। এখানে এই যে হাইব্রিড নয়নতারার 2টো গাছ, কালোটা মনে হচ্ছে না আর বাঁচবে বলে, বর্ষার জল পেয়ে খুব খারাপ অবস্থা হয়েছে। আর তার পেছন দিয়ে রয়েছে আমার এক ঝাঁক লণ্ঠন জবা গাছ, বেশ কিছুতে ফুল আছে আবার বেশ কিছুতে ফুল নেই। হলুদের গাছগুলোতে বেশ কটাতে ফুল হয়ে রয়েছে। এটা সাদাটাতেও ফুলি এসছে। আর এইখানে রয়েছে বেশ কিছু ক্যালেঞ্চোর গাছ, বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রেখেছি। এখানে জারবেরা, আর এখানে এই যে কলিয়াসের কাটিংগুলো যেগুলো আমি করেছিলাম, ওইগুলো এখান দিয়ে সব রেখে দিয়েছি। এখানে রয়েছে একটা পিস লিলির গাছ, এখানে হাইড্রেঞ্জিয়াও অতিরিক্ত বর্ষায় পাতাগুলো কেমন কেমন ফাঙ্গাস ধরেছে, ওষুধ দিতে হবে গাছটাতে। এই জায়গাটা আমার এরকম হয়ে রয়েছে। এটার পেছন দিয়ে রয়েছে এই যে অস্ট্রেলিয়ান জবার গাছটা, যেটাও ডালপালা ছেড়ে এখন বেশ ভালোই চেহারা হয়েছে। এরও গরমে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। এখানে আরও একটা হলুদ লণ্ঠন জবার গাছ, বেশ কটা ফুল ফুটেছে। তার পিছন দিয়ে রয়েছে এই যে অ্যাগ্লোনিমা লিপস্টিক আর অ্যাগ্লোনিমা পিঙ্কের গাছটা। অ্যাগ্লোনিমা পিঙ্কের গাছটা একদম মরে গেছিলো, এখন দেখছি আবার পাতা ছাড়ছে। এখানে লেডি পামের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো এখন দেখছি আবার বর্ষার জল পেয়ে নতুন পাতা ছাড়ছে। এই পাশে রয়েছে আর একটা জেট প্ল্যান্ট, তার পাশে আমার সবেদা গাছটা প্রচুর ফুল হয়ে রয়েছে। সবেদার আশা করছি তো ফলে পরিণত হবে, দেখা যাক। এখানে মালটা লেবু গাছের 4টে মালটা হয়েছিল, তার আগের থেকে একটু বড় হয়েছে। এই পাশে রয়েছে আমার একটা ক্রিসমাস ট্রির গাছ, তারই সামনে দিয়ে রয়েছে আমার অ্যাডেনিয়াম গাছগুলো। আবার দেখুন নতুন করে কুড়ি আসছে। হলুদটাতে তো খুব সুন্দর একটা ফুল হয়ে রয়েছে, সঙ্গে রয়েছে আরও কুড়ি। এছাড়াও এই যে এখানে একটা সিঙ্গেল প্যাটেল রয়েছে, এটাতেও একটা ফুল আছে। এখানে আমার 4-5টা অ্যাডেনিয়াম গাছ পরপর রাখা রয়েছে, যেগুলো আমি এবারে সিন্ডারে করেছি। এদের সামনে দিয়েই সন্ধ্যামালতির গাছগুলো, যেগুলো আমি কাটিং রাস্তা থেকে নিয়ে এসেছিলাম, এখন এগুলো কিন্তু বেশ বুশি হয়ে গেছে আর ফুল দিচ্ছে। এখানে 3টে কালার আছে, একটা বাই কালার, একটা পিঙ্ক আর একটা সাদা। এই ছিল আমার মে মাসের টোটাল গার্ডেন ওভারভিউ। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটা তুলতে মাঝেই বৃষ্টি চলে আসছে, তার মাঝখানে এই ভিডিওটা তুলে আমি আজকের মে মাসের গার্ডেন ওভারভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
তবে আজকের ভিডিওটা শেষ করার আগে ঘূর্ণিঝড় রেমালের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। পাঁচিলে রাখা কোনো ওপেন টব যদি থাকে সেগুলো সব নামিয়ে রাখবেন, বড় গাছ বেঁধে রাখবেন, আর আপনাদের গাছগুলোকে আপনাদের মতনই যত্ন নিয়ে সামলে রাখবেন। তাহলে আগামী যে বর্ষার সময় আসবে খুব সুন্দর ফুলে ফুলে ভরে থাকবে আপনাদেরও বাগান। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্সের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।